फ्रेंड्स चलो बोतलेर ओपर नतून किछु ट्राई करा जाक। एकटा बियारेर बोतल निये निয়েছি, এখানে আমি নিচ্ছি ওয়ালপুট্টি আর জল। এই দুটোকে ভালো করে মিক্সড করে দেব। আগে এই দুটো যখন ভালো করে মিক্সড হয়ে যাবে সেটা আমি বোতলের ওপর ট্যাপ ট্যাপ করে দিতে থাকবো। আমি স্পঞ্জ এখানে ইউজ করছি। স্পঞ্জ দিয়ে ভালো করে এরকম করে ট্যাপ ট্যাপ করে নিলাম। বোতলটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি দেখো এরকম প্রিন্ট আউট বের করে নিয়েছি। পার প্রিন্ট আউট 10 টাকা করে আমাদের এখানে নেয়। তো যে যে ছবিগুলো আমার ভালো লাগে একসঙ্গে আমি একটা কোলাজ করে নিই, দিয়ে একটা কপি বের করি, তার মধ্যে 4টে ছবি আরামসে বেরিয়ে যায়। কারণ অনেক বড় ছবি হয়ে গেলেও কিন্তু খুব মুশকিল হয়ে যায়, কারণ বোতলটা এত বড় নয় না, তো হয়ে ওঠে না ঠিক মতো। তো তার জন্য আমি একটার মধ্যে 4টে ছবি দিয়ে কোলাজ বানিয়ে নিই, আর আমার 4টে করে প্রিন্ট আউট বেরিয়ে যায়। এরপর এটা আমি এখানে পেস্ট করব। তো আমি আগে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম মানে ওয়ালপুট্টি আর জলের, আমি সেটাই এখানে অ্যাপ্লাই করছি, কারণ ওটা অনেকটা বেঁচে ছিল, তো আমি হলো নষ্ট করতে দেবো না। তো তার জন্য আমি এখানে ইউজ করে দিচ্ছি। তোমাদের কাছে তোমার যদি মনে হয় যে ওয়ালপুট্টি পেস্ট আমরা দেবো না, তোমরা এখানে নর্মাল গ্লু ইউজ করতে পারো, কিন্তু এখানে আমি ওয়ালপুট্টিটাই দিয়েছি। দেখো ভালো করে পেস্ট করে দেবো। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে পেস্ট করার সময়, যেন ছবিটার মধ্যে যেন জল না ঢোকে বা ছবিটার মধ্যে যেন ফেপে না ওঠে, মানে যাতে হাওয়া না ঢুকে থাকে, তাহলে কিন্তু ছবিটা দেখতে খারাপ লাগে। এখানে প্রিন্ট আউট দিয়ে ছবি আঁকার একটাই মজা, সেটা হচ্ছে তোমাকে ছবিটা আঁকতে হবে না, কিন্তু তারপরে কিন্তু বাকি সব কিছু তোমাকে করতে হবে। কেননা তুমি যদি ঠিক মতো রং না চাপাও তাহলে কিন্তু ছবিটা দেখতে খারাপ লাগবে। কারণ এটার বোতলের ওপর এই পেন্টিং করার একটাই মানে মেন খারাপ হয়ে যাওয়ার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি রং তুমি ঠিক করে না আরও করেছো তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই অতি অবশ্যই কিন্তু কালারটা খুব বেশি এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে দেখো কি কি কালার আছে, তোমাকে ছবির মধ্যে আগে দেখে নিতে হবে যে কোন কোন কালারগুলো আছে আর আমাকে কোন কোন কালারগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে আমি উপরে আকাশের কালারটা দেখো ডার্ক ব্লু আছে, স্কাই ব্লু আছে আর হোয়াইট আছে। তো এই কারণে দেখো আমি এখানে চেষ্টা করেছি সেইগুলোর উপর বেস করে কাজ করার, কারণ ছবিটা একেবারে যেন বোঝা না যায় যে ছবিটা আমি চেটানো ছবি, যেন দেখে একেবারে মনে হয় যে না ছবিটা চেটানো নয়, ছবিটা হাতে আঁকা। তো তার জন্য অনেক কিছু করতে হবে। যেখানে কাগজটা চেটানো হয়েছে ঠিক তার পাশগুলো এত সুন্দর করে কালার দিতে হবে যেন দেখে বোঝা না যায়, একদমই যেন বোঝা না যায়, কারণ সাইডগুলো দেখে অনেকেই বুঝতে পেরে যাবে যে ছবিটা চেটানো হয়েছে। তাই সাইডগুলো অতি অবশ্যই ভালো করে চেটাতেও হবে, আর ওই জায়গাগুলোতে বেশি বেশি করে রং দিতে হবে, যে রঙগুলো তোমার মনে হবে যে ছবিটার সঙ্গে যাবে। যেমন এটা আমি দেখো নিচটা বরফ যেহেতু সেহেতু আমি পুরোপুরি হোয়াইট দেওয়ার চেষ্টা করেছি, আর যে ব্রাশটা আমার নষ্ট হয়ে গেছে সেই ব্রাশটা আমি এখানে ইউজ করছি, কারণ কোনো ব্রাশ যখন নষ্ট হয়ে যায় না তো ব্রাশটা প্রচণ্ড হার্ড হয়ে যায়। এটাই হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট। কোনো ব্রাশ কিন্তু ফেলে দিও না, কারণ প্রত্যেকটা ব্রাশ আমাদের ভিউয়ার্স অনেক অনেক কাজে লেগে যায়। কেননা আমার যেমন পুরোনো ব্রাশগুলোই আমার সবথেকে বেশি ভালো লাগে। নতুন ব্রাশগুলো এত সফট হয়, তবে নতুন ব্রাশগুলো দিয়ে সব কাজ করতে আমার ভালো লাগে না। আলপনা ফালপনা সফট ব্রাশে যদিও ভালো লাগে, বাট এইসব কাজগুলো আমার হার্ড ব্রাশই পছন্দ। তার জন্য যেগুলো নষ্ট হয়ে যায়, একেবারে নষ্ট হয়ে যায়, সেই সব ব্রাশগুলোকে আমি যত্ন সহকারে রেখে দিই, কারণ এইসব ক্ষেত্রে এগুলো খুবই কাজ করে। দেখো এখানে সান্টার ড্রেসটা ছিল একেবারে ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছিল, তার জন্য আমি এখানে লাল কালারটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তবে লাল কালারটা দিলেও হবে না, সেটাকে আবার ম্যাচ করতে হবে। তো এর সঙ্গে আমি অ্যাড করছি হালকা ব্ল্যাক কালার। তো এটা ব্ল্যাক আর রেডে একটু সেট দিচ্ছি। এভাবে দেখো আমি পুরো ড্রেসটাকে সেট দিয়ে দিলাম হালকা করে। এরপর যে পোর্শনগুলো সাদার কাজ আছে সেগুলো আমি একটু ডিপ করে দিচ্ছি। এরপর লাইটের কাজটা করছি। লাইটেরটা হলুদ আছে, তো হলুদগুলো আমি একটু ডার্ক করে দিচ্ছি। এইভাবে দেখো পুরো ছবিটা কিন্তু আমি হালকা করে কালার করে নিচ্ছি।
দেখো এটা মোটামুটি আমার ছবিটা কমপ্লিট হয়ে গেল। এরপর নিচটাও দেখো, নিচটা আমি কি কালার করছি, আমি এখানে ডার্ক ব্লু দিচ্ছি, সেম কালার দেবো, তার উপরে হোয়াইট দিচ্ছি। এরপরে দেখো এটাতেও কিন্তু কিছু হবে না, তাই আমি এখানে পাইন ট্রি করছি। ছবির মধ্যে একদম হেজি টাইপের গাছ ছিল, সেগুলো পাইন গাছ ছিল। তো আমি এটা কি করলাম, যে যেখানে আমার ছবিটা লাস্ট ছেটানো হয়েছে সেখানে কিছু ড্রয়িং করবার চেষ্টা করবে, তাহলে কি বলো তো, দেখে বোঝা যাবেই না কোনোভাবেই যে এটা চেটানো ছবি। তো তার জন্য কি করবে, যেখানে লাস্ট সেখানে আমি যেহেতু এটা এখানে পাইন ট্রি ছিল, তো ভাবলাম যে ডার্ক করে পাইন ট্রি করে দিই, তাহলে কিন্তু জায়গাটা মেকআপ হয়ে যাবে আর একটা পরিবেশ তৈরি হবে। যে কালারের পাইন ট্রিটা ছিল ব্যাক সাইডে, আমি ঠিক সেই কালারটাই এখানে ইউজ করেছি। এখানে আমি ব্ল্যাক ইউজ করেছি, ব্ল্যাকের সঙ্গে হালকা ব্লু ইউজ করেছি। তার উপরে গাছের উপরে যেমন বরফ থাকে, আমি সেটারও একটা ব্যবস্থা করছি, যেন ওরকম মনে হয় যে গাছের উপরে বরফ আছে। তো দেখো এটা আমার মোটামুটি সামনেটা কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাক সাইডটাও আমি ব্লু যে কালারগুলো আমি ওপরে দিয়েছিলাম সেই ঠিক সেম কালারগুলো দিয়ে আমি যে দিকটা বাকি আছে আমি সেদিকটা করে নিচ্ছি। করে আসার পর আমি ফিরে আসছি আবার। তো হয়ে যাওয়ার পর এখানে আমি ইউজ করেছি গ্লু আর জল বার্নিশ হিসেবে, কিন্তু এই দুটো খুব ভালো কাজ করে, এটা আমি আগের ভিডিওগুলোতেও তোমাদেরকে বলেছি। এখানে আমি নর্মাল গ্লু ইউজ করছি, মানে ফেভিকল ইউজ করছি। অ্যাপ্লাই করলাম, তো এটা একটু শুকিয়ে যাক, ততক্ষণে দেখো এরকম টাইপের ঘরে পড়েছিল অনেক, এক প্যাকেট রাখা ছিল, তো কোনো কাজে লাগছিল না, তো ভাবলাম এখানে এটা ইউজ করি ডেকোরেশনের জন্য। তোমরা নর্মালও রাখতে পারো, কিংবা তোমাদের কাছে যে সমস্ত জিনিস আছে তোমরা সেসব দিয়ে ডেকোরেশন করতে পারো। আর এই পুতুলটা আমি ওয়েস্ট প্রদীপ দিয়ে বানিয়েছি। তোমরা যদি ওয়েস্ট প্রদীপের যে কিউট জিনিসগুলো তোমরা যদি দেখতে চাও, তো অতি অবশ্য আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অতি অবশ্যই গিয়ে সেখানে একবার দেখে নিও। দেখো কত শাইন করছে। এরপরে এখানে আমি এগুলো চিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা, এখানে দেখো একটা সিলভার টাইপের ছিল, কিন্তু বাট সিলভার কালারের আমার কোনো ফেব্রিক ছিল না যেহেতু, তো আমি এখানে নেল পলিশ ইউজ করেছি। আর আমি এখানে কিছু মতি ইউজ করছি। চলো তোমাদেরকে দেখাই এবার ফাইনাল লুকটা কেমন লাগছে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রথমেই সমস্ত নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে যায়।